আর সাকিবের 3-250 আগেই গুটিয়ে গিয়েছিল লঙ্কান। পেসারদের দুর্দান্ত বোলিংয়ের পরও টাইগার ব্যাটাররা দেখালেন চরম ব্যর্থতা। 100 রানে দলের 2 উইকেট পতনের পর বাকিরা যেন এলেন আর গেলেন। মাত্র 6 রানেই নেই 7টি উইকেট। তানজিদ তামিম আর জাকের আলীর লড়াইয়েও মান বাঁচল না শেষমেশ। টাইগারদের এমন অবিশ্বাস্য ম্যাচ হার নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পেসারদের অগ্নিঝরা বোলিংয়ের সুবাদে শক্তিশালী শ্রীলঙ্কাকে আজ 250 আগেই গুটিয়ে দেয় টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান কাপ্তান চারিত আসালাঙ্কা। দীর্ঘ বিরতির পর দলে ফেরা তাসকিনকে দিয়েই শুরু হয় টাইগারদের বোলিং ইনিংসের, যেখানে মেডেন দিয়ে দারুণ এক সূচনা করেন তাসকিন। সাথে লঙ্কান ওপেনারদের উপর আগ্রাসন চালাতে থাকেন আরেক পেসার তানজিম সাকিব। দুজনের দারুণ শুরুর পর উইকেট পেতে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি টিম টাইগার্সকে। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। তার দুর্দান্ত বাউন্সারের ফাঁদে পড়ে উইকেটের পিছনে থাকা লিটনকে ক্যাচ দিয়ে 0 রানে ফিরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর জ্বলে ওঠেন তাসকিন। পঞ্চম ওভারের তৃতীয় বলে আরেক ওপেনার নিশান মাদুস্কাকে ফিরান দলীয় 11 রানে। 1 ওভার পর আবারও তাসকিন ঝড়। এবার তার শিকার কামিন্দু মেন্ডিস। 29 রানে 3 উইকেট পতনের পর জুটি গড়েন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা। তবে বিপজ্জনক হওয়ার আগেই মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন তানভীর ইসলাম। এরপর বড় হতে থাকে পঞ্চম উইকেটের জুটি। একাধিক বোলার পরিবর্তন করেও সাফল্য পাচ্ছিলেন না মিরাজ। তখনই চমক দেন সাবেক কাপ্তান নাজমুল শান্ত। 32তম ওভারের চতুর্থ বলে শান্তকে উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ দেন জানিত লিয়ানাগে। এরপর অবশ্য মিলান রত্নায়কে ও ভানিন্দু হাসানাঙ্গারা চেষ্টা করেছেন অধিনায়ক আসালাঙ্কাকে সঙ্গ দিতে। যদিও টাইগার বোলারদের তোপে উইকেটে থিত হওয়ার পরও কাপ্তানকে একা রেখেই ফিরতে হয়েছে তাদের। বাকিদের আসা যাওয়ার মাঝে দলের হাল ধরেন কেবল লঙ্কান কাপ্তান। 117 বলে খেলেন 106 রানের ইনিংস। আসালাঙ্কার বিদায়ের পর টাইগার বোলারদের বিপক্ষে আর টিকতে পারেনি বাকিরা। এদিন দলের হয়ে 4 উইকেট নেন তাসকিন, সাকিব নেন 3 উইকেট। 49 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় 244 রান। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পারভেজ ইমন আর তানজিদ তামিম জুটি। তবে ব্যক্তিগত 13 রানের মাথায় ফার্নান্দোর শিকার বনে সাজঘরে ফিরেন ইমন। এরপর শান্তকে নিয়ে বড় রানের জুটি গড়েন আরেক ওপেনার তানজিদ তামিম। দুজনে মিলে খেলতে থাকেন বেশ দেখে শুনেই। ইনিংসের 17তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন শান্ত। দলীয় 100 রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। এরপরের গল্পটা রীতিমতো হতাশার। একে একে উইকেট বিলাতে থাকেন টাইগার ব্যাটাররা। 0 রানে লিটনের বিদায়ের পর ফিরতে হয়েছে তানজিদ তামিমকেও। মাঝে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। 61 বলে খেলেন 62 রানের ইনিংস। এরপর তাওহিদ হৃদয়ও ফিরেছেন মাত্র 1 রান করে। দলের হাল ধরতে পারেননি এই অধিনায়ক মিরাজও, ফিরেন রানের খাতা না খুলেই। পরে 6 বলে 1 রান করে কামিন্দু মেন্ডিসের কাছে উইকেট হারান তানজিম সাকিব। এরপর তাসকিনও ফিরেন এলবিডব্লিউর শিকার হয়ে। দলীয় 105 রানের মাথায় 8ম উইকেট হারায় বাংলাদেশ। 6 রান তুলতেই নেই দলের 7টি উইকেট। শেষমেশ একা হাতেই লড়াই চালান জাকের আলী অনেক। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতার জেরে জাকেরের 51 রানের ইনিংসও জেতাতে পারেনি টাইগারদের।